মিরসরাইয়ে সমমনা সংঘের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ 50 শিক্ষার্থীকে সংবর্ধনা। চট্টগ্রামের মিরসরাইয়ে সমমনা সংঘের 27তম মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার 1 জুন বিকালে সমমনা সংঘের আয়োজনে ও মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যকার মাইন উদ্দিন সেলিম। বড়তাকিয়া বাজারে সমমনা সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে 10 জন করে অর্ধশতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে মেধা যাচাই করে 50 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সমমনা সংঘের সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মিরসরাই থানার তদন্ত কর্মকর্তা দীপ্তেশ রায়, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক নিজামী, সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, আওয়ামী লীগ নেতা সরোয়ার, চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপক নুরুল ইসলাম ইরান, সাংবাদিক বিপুল দাস, শিক্ষক হোসেন সবুজ, সাইফুদ্দিন মীর শাহিন প্রমুখ। এই সময় বক্তারা বলেন, সমমনা সংঘ দীর্ঘ সময় ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উপজেলার প্রাচীনতম সংগঠনটি। ভবিষ্যতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা যারা পুরুষ মানুষ সংসারের জন্য ভালো মন্দ চিন্তা করার জন্য 24 ঘন্টা বাইরে থাকার কথা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, 1983 সাল থেকে 2024 সাল এর মধ্যে প্রায় 40-41টা বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে। এই 41 বছরের পরিক্রমায় এবং সদস্য এবং সাধারণ সদস্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আছে। আমাকে এই মঞ্চে দাঁড়িয়ে এই কচিকাঁচা ছেলেদেরকে সম্বোধন করার ক্ষেত্রে কিছু কথা বলার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি শুধু যারা আমি আজকে আমার সন্তানের মনোবিকাশ সুসম্পন্ন হবে বলে আমি আশা করি। তোমরা যারা বৃত্তি পেয়েছ, এটা বৃত্তি অনেকে জীবনে প্রথম বৃত্তি পেয়েছ, এই বৃত্তিটা পেয়ে তোমরা উৎসাহিত আরো ভালো করে পড়া। সকাল ভোর থেকে রাত্রি পর্যন্ত গাদা গাদা বই পড়াতে ব্যস্ত থাকেন। সমাজ যে সে যাতে কাজে লাগে। আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে নব দিগন্তের এক সূচনা বর্তমান কার্যনির্বাহী পরিষদ। আমার সঙ্গে সকল শিক্ষক মন্ডলী এবং সম্মানিত সকল অতিথিবৃন্দ সহ সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।